বীরভূমের রাজনীতি আবারও উত্তপ্ত। আবারও মঞ্চ থেকে, প্রকাশ্য মঞ্চ থেকে ভাষণ দিচ্ছেন কাজল শেখ এবং বিস্ফোরক মন্তব্য। অনেক বড় বড় নেতা উঠে এসেছে, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে তিনি পরামর্শ দিচ্ছেন সাবমিট করুন আপনারা আপনাদের খতিয়ান। এমনই কিন্তু চাঞ্চল্যকর মন্তব্য করছেন তৃণমূল নেতা কাজল শেখ। সব হিস্ট্রি আমাদের জানা আছে, সব ইতিহাস আমাদের জানা আছে। নানুর বিধানসভার বুকে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে লড়াই করেছিলাম, যার জন্য ৬৩টা মিথ্যা মামলা আমার গলায় পরিয়ে দেওয়া হয়েছিল, আমাদের গলায় পরিয়ে দেওয়া হয়েছিল। তারপরে সেই মামলাগুলোর নিষ্পত্তি হয়েছে অনেকটা বারাসত দিয়ে, অনেকটা শর্টলেক দিয়ে। কোনো বন্ধু খোঁজ নেয়নি, কোনো বন্ধু খবর নেয়নি কারা আসামি হয়েছিল। কেউ চুরি করতে গিয়ে আসামি হয়নি, কেউ কারো বাড়িতে টাকা ডালতে গিয়ে আসামি হয়নি। বামফ্রন্টের হারমতদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আসামি হয়েছিলাম। গত সপ্তাহে একটা মামলার নিষ্পত্তি হয়েছে। অনেক সাংবাদিক বন্ধু আমাকে প্রশ্ন করেছিলেন এই মামলাটা কখনকার। 1994 সালে বীরভূম জেলার অনেক নেতা মন্ত্রী আছে, আমি চোর গলায় বলছি, তখন তাদের জন্ম হয়নি, তখন তাদের জন্ম হয়নি। 1994 সালে 4 গ্রামে একটা কোঅপারেটিভ ভোট, আমি কারো বাড়িতে লুটপাট করতে যাইনি, টাকা ঢালতে যাইনি, একটা কোঅপারেটিভ ভোট হয়েছিল। সেই ভোটে আমার পরিবারের 4 জনকে আসামি করা হয়েছিল, আরো 16 জনকে আসামি করা হয়েছিল। তার মধ্যে 9 জন মারা গেছে, 7 জন জীবিত আছে। তাদেরকে মহামান্য আদালত বেকসুর খালাস করলো। কারণ নানুরের 11 জন সুপ্রিয় শহীদ হয়েছিল। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। তারপরে যে 16 জন শহীদ হলো, তাদের কথা কে মনে রেখেছে, কারা মনে রেখেছে? কেউ মনে রেখেছে বলে আমার মনে হয় না। সেই শহীদ পরিবার যাদের অবদানে, যাদের রক্ত পিচ্ছিল পথ অতিক্রম করে এই নানুর বিধানসভা পরিবর্তন হয়েছে, তাদের স্ত্রীরা, তাদের ছেলে মেয়েরা খেতে পাচ্ছে কি পাচ্ছে না, কেউ দেখে বলে আমার মনে হয় না। তাদের পরিবারগুলো কি অবস্থায় আছে? আজ অনেকে বলছে আমি অত বড় নেতা, অনেক বড় নেতা, কিন্তু তারা তাদের খোঁজ রাখে বলে আমার মনে হয় না, কিন্তু রাখা উচিত। আমি প্রত্যেকটি পরিবারের পাশে যাই। আজকে সোনা চৌধুরী, যার জন্যে নানুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের ইতিহাসের একটা অধ্যায়ের সমাপ্তি হয়েছিল, যখন তাকে নিষ্ঠুরভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তার সহকর্মী ভরত মাঝি আমাদের পাশে দাঁড়িয়ে আছেন, তার জন্য কবর খোঁড়া হয়েছিল। কিন্তু সেই ভরত মাঝি কজন মনে রাখে? কিন্তু আমি কথা বলবো, নানুর বিধানসভা মানুষ ভরত মাঝিকে সম্মান দিয়েছে, তাকে থুপসা গ্রাম পঞ্চায়েতে প্রদান করেছে।